অতীত দর্শন চ্যানেলে সকলকে স্বাগত। অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, এই অংশের 1, 2, 3 দাগের প্রশ্নের উত্তর বিশ্লেষণ। 1 দাগ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। হিন্দু প্যাট্রিয়ট নীল বিদ্রোহ, বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট, রাজা রামমোহন রায় সতীদাহ বিরোধী আন্দোলন, বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজ, সাঁওতাল বিদ্রোহ, সিধু ও কানু। 2 দাগের বেমানান শব্দটি খুঁজে বার করো। ক পণ্ডিতা রামাবাই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভগ্নী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মীবাই, এর মধ্যে রানী লক্ষ্মীবাই বেমানান। খ আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীরেশ লিঙ্গম পান্তুলু, এর মধ্যে বীরেশ লিঙ্গম পান্তুলু বেমানান। গ রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, এর মধ্যে দয়ানন্দ সরস্বতী বেমানান। ঘ বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে, এর মধ্যে তিতুমির বেমানান। 3 দাগের অতি সংক্ষেপে উত্তর দাও 30-40টি শব্দে। ক ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন তাদেরকে মধ্যবিত্ত বলা হয়। উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের ওই মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলা হতো। খ নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? নব্যবঙ্গ গোষ্ঠী হিন্দু সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ, পুরুষের বহুবিবাহ, সতীদাহ প্রথা, মূর্তি পূজা প্রভৃতি বিভিন্ন কুপ্রথা বা রীতিনীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল। গ স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ছিল মুসলমান সমাজে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো, পুনচ্ছেদ, প্রচলিত তালাক প্রথা, পর্দা প্রথা, পুরুষের বহুবিবাহ প্রভৃতি মধ্যযুগীয় কুপ্রথা দূর করা। মোট কথা, ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার মুক্ত আধুনিক মুসলিম সমাজ গঠন করা। ঘ তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? তিতুমির বারাসাত থেকে বসিরহাট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলা কোম্পানির অপশাসনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। তার আক্রমণের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ প্রশাসন, নীলকর ও অত্যাচারী জমিদাররা। ধন্যবাদ।